কি বলেছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আ'দাদা ইয়াহসাবু আন্না মালুহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। এটা আপনারা কোনদিন এই নামাজে শুনেছেন? বাবা নামাজে ভাষা পড়ে শুনেছেন কিন্তু মানে জানেন না, তাই তো? এজন্য যারা আপনারা এসেছেন বাবা, একটু একটা কথা মনে রাখুন, আপনি অসংখ্যবার কোরআন খতম করেছেন, এবার থেকে কোরআনটা একটু বুঝে পড়বেন। কি বললাম বাবা? কোরআনটা নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় একটু পড়বেন। সেদিন একজন বলছে, হুজুর কোরআন নাকি বাংলায় পড়লে গুনাহ হয়। বলছে কে বলেছে? বলেন একটা বক্তা বক্তব্য করতে করতে বলেছে, খবরদার বাবা, জীবনে বাংলা কোরআন শরীফ পড়া যাবে না। কেন? বলে না, বাংলা কোরআন শরীফ পড়লে ঈমান নষ্ট হয়ে যাবে। এবার আপনার কাছে প্রশ্ন করছি, আপনি বলুন, কোরআন শরীফের বাংলা যিনি করেছেন, জানারা করেছেন, এটা আলেম ব্যক্তি করেছে না সাধারণ ব্যক্তি করেছে? আলেম। আলেম ব্যক্তি সাধারণ ব্যক্তির জন্য কোরআনটা বাংলায় করেছে না আলেমদের জন্য করেছে? সাধারণ ব্যক্তির জন্য। আলেম এমনি তো আরবি বলতে পারে। কি গো, কোরআন আরবি করে থেকে বাংলায় করেছে, আলেম ব্যক্তিরা আলেমদের জন্য করেছে, সাধারণ মানুষের জন্য করেছে। আপনারা আরবি পড়েছেন, হাজারবার পড়ুন, সওয়াব হবে। কিন্তু আল্লাহ কি বলেছেন, আল্লাহর রাসূল কি বলেছেন, কোরআন যতক্ষণ আপনি নিজের ভাষায় একবারও পড়ার চেষ্টা করবেন না, আপনি বুঝতেই পারবেন না যে কি বলে গেলে, কি বলে গেলে, কি বলে গেলে। আমি যদি আরবিতে বক্তব্য দু চারটে আর আয়াত বলি, হাদিস বলি, বিশাল জ্ঞানী মান, কিন্তু আমি আরবিতে যে আপনাকে গালি দিতে পারি সেটা আপনার জানা নাই। আল্লাহ কোরআনে আবু লাহাবকে বদদোয়া, অভিসম্পাদ দিয়েছে, গালাগালির মতোই করে, মানে এমন কথা আল্লাহ বলে। কিরকম? আল্লাহর নবী যখন একদিন বললেন যে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, রেহাই পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, নবীর নিজের চাচা আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। তার বাংলা কি? মুহাম্মদ তুই ধ্বংস হ, ধ্বংস হ, ধ্বংস হ। আচ্ছা, আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয়, আল্লাহ ছাড়বে? আল্লাহ ছাড়বে? বলছেন না কেন? ছাড়বে না। সঙ্গে 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 সাথে সাথেই একদম সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল এসে আবু লাহাব যে নবীকে গালি দিয়েছে, আল্লাহ তাআলা উত্তর দিল। কি বলল? তাব্বাত ইয়াদা আবি লাহাবি। বলুন বলুন, কি আছে? হ্যাঁ, তো বলছেন না কেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব বলল, মুহাম্মদ তুই ধ্বংস হ। নবী ধ্বংস হয়েছে না? ও বদদোয়া করেছে। আর আল্লাহ কি বলছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হোক, তার হাত দুটো ধ্বংস হোক। ওই হাত দুটোতে ইশারা করে বলেছিল, আল্লাহ বলেছেন হাত দুটোই ধ্বংস হয়ে যাক। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাই, কোরআন চেষ্টা করবেন একটু বুঝে বুঝে নিজের ভাষায় পড়া। আপনার ছেলে তো মাধ্যমিক পড়েছে, তো বাংলা জানে। আপনার মেয়ে উচ্চ মাধ্যমিক পড়েছে, বাড়িতে 500 টাকা দিয়ে একটা বাংলা কোরআন এনে পড়ুন। সন্ধ্যাবেলা বলুন, বাবা আমি তো সারা জীবন অন্ধের মতো পড়েছি, আমি কিছু বুঝতে পারিনি, তুই ইয়াসিন একটু বাংলা পড় দেখি। আপনার মেয়ে পড়বে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক,
ইয়াসিনটাও বাংলা পড়তে পারে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মেয়ে বলছে মা কোরআনে কি লেখা আছে জানো? তো বলছি কি মা বল বল। তখন মেয়ে বলছে আল্লাহ বলছে ইয়াসিন, ইয়াসিন হলো আমার নবীর নাম, বলুন সুবহানাল্লাহ। ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ এই কোরআনের কসম করেছেন যে কোরআন হচ্ছে বিজ্ঞানময়, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার মেয়ে বলছে মা আল্লাহ বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি নিশ্চয়ই একজন রাসূলদের মধ্যে থেকে একজন রাসূল, বলুন সুবহানাল্লাহ। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সঠিক সরল রাস্তার উপরেই প্রতিষ্ঠিত আছেন, বলুন না সুবহানাল্লাহ। বলছে মা আমি তো সারা জীবন পড়েছি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরে বলছেন না কেন? হ্যাঁ, এই সূরাটি যদি কেউ তিনবার পড়ে বাবা, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা যদি কোনো বান্দা তিনবার তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলার সাথে সাথে এক খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেয়। ঘুমানোর সময় আমার বাবাজিরা আল্লাহ ওয়ালা ভাইরা মায়েরা সূরা ইখলাস তিনবার পড়ে ঘুমাবেন, এক খতম কোরআন শরীফের সওয়াব দিবেন কে? মেয়ে বলছে মা এটার বাংলা কি? বলছে তুই জানিস না মা? তুমি জানো না সূরা ইখলাসের বাংলা কি? বলছে না মা। বললে পাগলা, ওই জন্য তো আব্দুল্লাহ জুবাইর বলে গেছে একটা বাংলা কোরআন কিনে পড়তে। বলে বলো। এবার আপনার মেয়ে পড়ছে, সে উচ্চ মাধ্যমিক পাস, সে কি পড়ছে? কুল বলো হু আল্লাহু আহাদ, আল্লাহ বলছেন নবী তুমি বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেয়নি আর তার কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তাহার সমকক্ষ কেহই নাই। জোরে হবে না? এত সুন্দর মানে? বলে হ্যাঁ তুমি পড়োনি তাই জানো। সকলে বলুন আরবি ভাষায় কোরআনের সাথে সাথে নিজের মাতৃভাষায় পড়বো, বলুন ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছে যারা সমালোচনা করে পিন খাওয়া মাল, বাপ বেটা সংসারে মিল আছে এমন পিন মেরে দিল সংসারে আগুন ধরে দিল, আছে না? স্বামী স্ত্রী দুজনে মহব্বত আছে, পাড়ার কিছু মেয়েদের কাজ থাকে না, ওরা সকালবেলা ওঠে দুটো পান্তা খাবে, একটু রুটি খাবে, একটু চা খাবে, আর মুখে একটু তামাক দিয়ে গুল দিয়ে হাতে একটু তামাক দিয়ে বার হবে, এর বাড়িতে ফুসফুস, ওর বাড়িতে ফুসফুস, ওর বাড়িতে গুজগুজ, বার হয়ে আসবে দুপুরে দেখবে ঝগড়া মারা ফাটাফাটি। কি হয় না এখানে ওলা আছে নাকি? ওদের কোনো কাজ নেই, ওদের কাজ মানুষের পিছনে কাটি মার। কি গো আছে না? স্বামীর কাছে বলছে তোর বউ দেখে তার জয়নালের বউ, তোর বউ এখন ঘুমোচ্ছে সকাল 9টার সময়। জয়নালের বউ ঘুম থেকে উঠে কাজ করে জামা কাপড় কেচে রান্না বান্না করে সংসার তো সংসার, জয়নালের সংসার না বাবা। আমার বেশি কথা বলবো তো ঝগড়া লাগবে বলে মাল পালায়, মালপাতি দিয়েছে। কি গো হ্যাঁ, স্বামী গিয়ে মেরেছে টান, অত ভাগা চুলের টিকি ধরে টেনেছে আর চৈতন্য ধরে কি উঠে বসেছে, ঘর নোংরা, ফ্রিজের ভিতর থেকে ইঁদুর পার হচ্ছে, জামা কাপড় কেচেছিস লুঙ্গির ভিতরে ময়লা ঢুকে কি করি বেঁধে গেল। বলছি এরাম করছো কেন? করবো না, তুই একটা মানুষের জাত, কুকুরের জাত, ছাগলের জাত। উঠে বলছে তোমার সংসার কে করে? তোমার মা না তুমি করো, আমি চলবো। ঝগড়া বাঁধলো না বাঁধলাম? আরে হানা বলছে না কেন? এই মেয়ে প্রচুর আছে, এই জন্য আমার বাড়িতে কঠোর ভাবে বলা আছে আমার গিন্নিকে কোনোদিন কোনো মেয়েকে তুমি ঘরে ঢুকতে দেবে। ও বেটা ছেলে এসে কেউ এসে আমার খোঁজ খবর নিয়ে আলাদা জিনিস, মেয়ে ছেলে আসবে মানে সংসার 12টা বাজে, এমন ভয়ঙ্কর খতরনাক দুটো একটা মেয়ে ছেলে আসবে, আসলেই ঝামেলা পালা। হ্যাঁ ঝামেলা পালা। আরেকটা সংসারে গিয়ে বলছে মেয়েদের কাছে বলে তোর স্বামী এত ইনকাম করে তো দেয়? বলছে না বাবা আমার যা দেয় ওতে আল্লাহ চায়। ও সর্বনাশ, মরিয়মের মা দেখ ওর ব্যাংকে 10 লাখ টাকা স্বামী দেয়, তোর কিছু দেয়নি, তোর ভালোবাসা না জানিস তুই পালা। এই যে মাথায় ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, এটাকে আর কোনোদিন ও ভাইরাস কাটানোর ওষুধ নাই।
মেয়েরা মনে করছে সারা দাঁড়া, এই জন্য আমার কাছে টাকার হিসেব দেয় না। দুপুরে বাড়ি আসলো, গিয়ে পকেটে হাত, মাল দাও মাল দাও, বলে কি করে মাল দাও, টাকা আমি ব্যবসা, মাল দাও, আমি বাড়ি চললাম। এই যে ঝামেলা পাকিয়ে সুসুর করে বাড়ি থেকে বার হয়ে চলে গেল, এই মহিলাটার ঠিকানা কিন্তু জাহান্নাম। বলছিল আপনি কি করে বললেন, এবারে কোরআন শরীফ পড়ুন, পেয়ে যাবেন। পড়েননি তাই বাড়িতে মেয়েদের ঢুকিয়ে দিয়েছেন, আর অশান্তি বেঁধে গেছে। হুজুর কোরআন শরীফ কি লেখা আছে? হ্যাঁ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলছে তারাই জাহান্নামী, তারাই ধ্বংস, যারা সামনে নিন্দা করে আবার পিছনে নিন্দা করে। সামনে দেয় আবার পিছনে বাঁশ দেয়, এরকম প্রচুর লোক আছে। সামনে নিন্দা করে আবার পিছনে নিন্দা করে, সামনে দুর্নাম করে আবার পিছনে দুর্নাম করে, আছে না? এরা ধ্বংস, এরা বরবাদ বরবাদ। আর 2 নম্বর, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, মাল শুধু জমিয়ে যায় আর খালি গোনে, খাস খাস করে টাকা গুনছে। জুমার দিন মসজিদে 10 টাকার বেশি দেয় না, নিজের জীবনে কখনো ভালো কাপড় একটা পরে না, নিজের জীবনে কখনো ভালো খায় না, আর ব্যাংকে বই আপডেট করে দেখছে 30 লাখ খালি এসবিআই তে, 30 লাখ। জীবনে 1 টাকা দান করেন, আছে না? আরে হ্যাঁ না বলেন। আবার একটা গরিব মানুষ সারা দিন পরিশ্রম করে সন্ধ্যাবেলা 500 টাকা উপার্জন করে এনেছে, তারপরে দিন জুমার দিন মসজিদে নামাজ পড়তে গিয়ে 50 টাকার নোটটা ক্যাশ বাক্সে দিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ উপার্জন ছিল যতটা, তার মধ্য থেকে যতটা পেরেছি দান করেছি, তুমি আমার দান কবুল করো। আর আল্লাহ বলছে আমি মালের কোয়ালিটি দেখি না, বরং কোয়ান্টিটি দেখি। যার লক্ষ টাকার মালিক ছিল, ও মসজিদে 10 টাকা বেশি দিল না, আর তোমার অন্তর ছিল বড়, তুমি যে কষ্ট করে পরিশ্রম করে 50 টাকা দিয়েছো আমার খুশির জন্য, আমি আল্লাহ কথা দিলাম তোমার দান বিফলে যাবে না, আর তোমার রুজির কোনোদিন অভাব ঘটবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? ও বাবাজিরা, আল্লাহ ভাইরা, মানুষকে দেবেন, ফকির মিসকিনকে খাওয়াবেন, নিজের বোনকে দাওয়াত করে খাওয়াবেন, সব আছে না নাই? আরে বলছেন না কেন? আমরা কি করি, বাড়িতে মিলাদ যেদিন হবে গোটা পাড়ার লোক দাওয়াত করেছে, এই বড় সেই জার্সি গরু জবাই করেছে, সেই হাওড়া থেকে, মেদিনীপুর থেকে, হুগলি থেকে, সেই চৈশনা থেকে 12,000 টাকা রুজি এনেছে। কত টাকা রুজি? 12 টাকা। তো পাড়ার লোক বলছে কৌসার, বললে কি, বলে তোর মিলাদে কে আসছে? ও সব বোনার মালটা দেখ, 12,000 টাকা নেবে রে, 12,000 টাকা ভিজিট, খুব ভালো। উনি মাগরিবের নামাজের পরে চলে আসলো, যেই বাড়িতে হুজুর এসছে, আপেল, আঙ্গুর, নাশপাতি, আনারস, কলা, আম, কি নাই পুরো বিয়ের খাঞ্জা করে সাজিয়ে সামনে দিয়েছে, মিষ্টির বড় বড় পদ সামনে দিয়েছে। হুজুর বলছে আমার সুগার, বলছে হুজুর তুই খান না, হুজুর পায় ধরছে, খেয়ে নাও। এই মুসলমান শোনো, হুজুরকে পায়ে ধরে মিষ্টি খাওয়ালে, যে বাপ তোমাকে জন্ম দিয়েছে, বাপের জন্য কখনো 100 গ্রাম দই কিনে বাপের মুখে দিয়েছে? হ্যাঁ, দিয়েছে কোনোদিন? হুজুর কলা খাবে না, হুজুর আপেল খাবে না, পায়ে ধরছে খেয়ে নাও, খ্যাপা কথা। আর যেই হুজুর 2-4টে ফল খাওয়া হয়ে গেছে, বাঁদরের মতো রাত্রেবেলা গাছে উঠে ডাব পেড়ে এনেছে, বাঁদর মতো উঠেছে আর নেমেছে, ডাব পেড়ে মাথা ঝুলিয়ে বললে হুজুর খাও। হুজুর বলছে রাত্রেবেলা ডাব খেয়ে কেসে মরবো? হুজুর না খাওয়া একটু তো ফুঁক দিয়ে দাও। মুসলমান তুমি ভেবে দেখো, কাকে খাওয়ালে? কোথাকার ডাব কোথায় গেল?
বাপ সারা দিন পরিশ্রম করে মাঠে ঘাটে খেটে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে বলছে বাবা শরীরটা খুব গরম হয়ে গেছে, একটু মিষ্টি শরবতে, ওই যে বুড়ো খাও ঘুমো, শরবত খেলে রাতে মুত হবে। বলছে বুড়ো খেয়ে ঘুমো, শরবত খেলে মুত হবে, আর ওই যে মুত হবে। আর হুজুর বললে আমার কিচ্ছু দরকার নাই, বললে হুজুর ডাবটা খাও, না খেতে পারো ডাবে একটু ফু দাও, গাছের ডাব পড়ছে। আমার আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ বলো আমি যখন খাওয়াবো, আমি যখন খরচ করব, আমি যখন ব্যয় করব, আমি যখন অর্থ ঢেলবো, সর্বপ্রথম কাকে খাওয়াবো? কোরআন দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 14 নম্বর লাইন 215 নম্বর আয়াত সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন। নবী গো তোমাকে প্রশ্ন করা হয় আমার বান্দা যখন খরচ করবে, ব্যয় করবে, কার পিছনে প্রথম খরচ করবে, ব্যয় করবে? নবী তুমি বলে দাও। এবার কোরআন বলছে নবী তুমি কোরআনটা খুলে ডাবটা কাটার আগে, মাছটা ধরার আগে, মুরগি জবাইয়ের আগে, ছাগলটা জবাই করার আগে, মিষ্টি বাজার থেকে কেনার আগে কোরআন পড়ে দোকানে যাও, তাহলে ঠকবে না। যেহেতু কোরআন তুমি তো পড়োনি তাই ঠকে গেছো। কোরআন বলছে কুল নবী তুমি বলো মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তুমি যখন ব্যয় করবে, তুমি যখন খরচ করবে, আগে তোমার আব্বা আম্মার পিছনে খরচ করো। জোরে হবে না? বাবাজিরা আল্লাহ এই বাবা সারা জীবন শুনে এসেছেন যে মিলাদের হুজুরকে খাওয়ালে আল্লাহ বরকত দেয়, হুজুরকে খাওয়ালে আল্লাহ রহম করে, ইমাম সাহেবের ডাব খাওয়ালে আল্লাহ পুষিয়ে দেয়। শুনেছেন শোনেন নাই? আপনি কোরআন পড়েননি তাই আপনার বাঁশ দিয়ে গেছে হুজুরেরা। হুজুরকে ধরুন, ও হুজুর তুমি মিলাদে বলে গেলে যে হুজুরকে খাওয়ালে নাকি আল্লাহ জান্নাত দেয়, হুজুরকে খাওয়ালে, আর আল্লাহ কোরআনে বলছে বাপ মাকে তুমি বলোনি তো, এটা জীবনে বলবে না। কিন্তু আমি হচ্ছি সেই মাল যার খাবো তার গলায় ছুরি বসাবো। কি বুঝলেন? হ্যাঁ, একবার যেখানে যাই ওই শেষ রাস্তা। আল্লাহর কসম কোরআন খুলুন, সূরা বাকারা 215 নম্বর আয়াতটা এক্ষুনি বাংলা থাকলে পড়ে দেখুন। আল্লাহ পরিষ্কার বলছে যখন তুমি খরচ করবে, যখন তুমি ব্যয় করবে, যখন তুমি হাদিয়া দেবে, যখন তুমি খাওয়াবে, আগে প্রথম লিস্টে নাম এসছে তোমার আব্বা, তোমার আম্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সত্যটা চিটিং বাজরা লুকিয়ে রেখে গেল কেন? সত্যটা বললে আমার বাড়িতে খাসির গোশ আর যাবে না, সত্যটা বললে আমার বাড়িতে মোচা চিংড়ি কেউ যাবে না, মিলাদের দিন আমার পায়ে কেউ তেল দিয়ে মালিশ করবে না, মিলাদের দিন আস্ত পুকুরের মাছ কেউ খাওয়াবে না। তাই সত্যটা চেপে নিজের পেটটা পুষিয়ে গিয়ে চলে গেলাম। আমার খাওয়ারও দরকার নাই, পোষানোর দরকার নাই, সত্যটা বলে দিলাম। বিশ্বাস না হলে বাড়িতে কোরআন আছে, এখনই খুলে দেখুন। আর যদি মিথ্যা থাকে আমার কানটা একটু পাক দিয়ে ডলে দিন। এর থেকে কিছু বলতে হবে? আগে বাপ আর আগে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস বলছি বা শুনুন। আচ্ছা, পৃথিবীতে দোয়া করলে কবুল হয় এরকম লোক অনেক আছে, আছে না বাবা? কি গো, 40,000 টাকা দামের বক্তা, 20,000 টাকা দামের বক্তা, মুফতি সাহেব, পীর সাহেব, কাজী সাহেব, ইমাম সাহেব, এরা দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়, তাই তো? কি বিশ্বাস আপনাদের? বিশ্বাসটা কি? আপনারা আমাদের কাছে বিশ্বাস করে হুজুর একটু দোয়া করুন না, বলি না বলি হুজুর আমার মেয়েটা একটু বিয়েতে আটকে যাচ্ছে, দোয়া করুন না। হুজুর আমার ছেলেটা পরীক্ষা দিতে ফেল করছে, দোয়া করুন না। বলি না? আপনি বলুন, আপনারা অবশ্যই বলুন। এবার আল্লাহর নবী বলছে শোনো, মুফতি সাহেব, কারি সাহেব, পীর সাহেব, হাফেজ সাহেব, আলেম সাহেব, ফকির সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাজী সাহেব, যত সাহেব আছে সব সাহেবকে এক পাল্লায় চাপিয়ে দাও। এসব কথা কে বলবে আপনাদের? এক পাল্লায় চাপিয়ে দাও, আর একটা পাল্লায় তোমার বাপ আর মাকে বসিয়ে দাও, আর সামনে নবীর হাদিসটা এনে দাও। হাদিসটা শুনুন, চোখটা খুলুন, অন্ধতা কাটান। নবী বলছেন সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না। আমার নবী গ্যারান্টি দিয়েছেন 100 ভাগ। 3 ব্যক্তির দোয়া কবুল হবেই হবে, মাস্ট বি হবে, অবশ্যই হবে। জোরে হবে না? কার বলবো? এই বলবো
বললে কিন্তু এবার তাদের কাছে গিয়ে দোয়া চাইবেন, আর অন্য জায়গায় যাবেন না তো। এক নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ, সন্তানের জন্য আব্বা আম্মার দোয়া, সন্তানের জন্য আব্বা আম্মার দোয়া, সন্তানের জন্য আব্বা আম্মার দোয়া। জোরে বলুন। দুই নম্বর মুসাফির, কেউ যখন সফরে চলে যায় সে তখন মুসাফির হয়ে যায়, মুসাফির অবস্থায় দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে। তিন নম্বর অত্যাচারিত ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি দোয়া করলে আমার আল্লাহ কবুল করে। এই হাওড়া জেলার উলুবেড়িয়ার মুসলমান, আজ থেকে যখন ঘর চাপবেন মিলাদে আগে আব্বার কাছে দোয়া চেয়ে নেবেন, যখন নতুন গাড়ি কিনবেন আব্বাকে বসিয়ে দোয়া নেবেন, যখন নতুন একটা বাড়ি তৈরি করবেন আম্মাকে বসিয়ে দোয়া চেয়ে নেবেন, যখন আপনার মেয়ের বিয়ে হবে আব্বা আম্মার কাছে একটু দোয়া চেয়ে নেবেন। যদি কোনো মৌলবি বলে তোর বাড়িতে ঘর চাপার সময় মিলাদ দে, তোর গাড়ি কেনার পরে মিলাদ দে, তোর বউ মরে গেছে মিলাদ দে, তোর মা মরে গেছে মিলাদ দে, তোর ছেলের আকিকাতে মিলাদ দে, তুই বিদেশে যাবি মিলাদ দিয়ে যা, সঙ্গে সঙ্গে ঘাট ধরে ডেকে এনে বল হুজুর আল্লাহর নবী তো বলে গেছে তিনজন ব্যক্তির দোয়া 100% কবুল হয়, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না, নবী বলছে সন্দেহ করো না। এক নম্বর হলো তোমার আব্বা এবং তোমার আম্মা, তুমি বিদেশে কাজে যাবে, আব্বা আম্মার হাতে 500 টাকার নোটটা ধরিয়ে দাও, পায়ে হাতটা একটু ভালো করে মুসাফা করে দোয়া চাও, মাথার টুপিটা খুলে আব্বা আম্মার কাছে একটু বসো, কেঁদে কেঁদে বলো মা আমি বিদেশে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো, আমার সংসারটা তোমার দায়িত্ব দিয়ে গেলাম, আমার ছেলে মেয়েটা তুমি খেয়াল রাখবে, আমি বিদেশে চলে যাচ্ছি 3 বছরের ভিসা নিয়ে। ওরে মুসলমান তুমি শুনে রাখো, তুমি 2000 টাকা 3000 টাকা বক্তাকে মিলাদে এনে দাওয়াত করাচ্ছ, আমার টাকা দিলে আমি দোয়া করব, টাকা না দিলে কিন্তু তোমার জন্য আমি কাঁদবো না। মূলত কান্নাটা হচ্ছে টাকার কান্না, টাকার কান্না। তুমি মায়ের হাতে 500 টাকা দিয়ে একবার গুজরাটে কাজে যাও, আব্বার হাতে 500 টাকা দিয়ে সৌদি আরবে কাজে যাও, তোমাকে আব্বা যখন ট্রেনে তুলতে যাবে, মা যখন তোমাকে বাস স্ট্যান্ডে ছাড়তে যাবে, মায়ের চোখের পানিটা ঝরঝর করে পড়বে, আঁচল দিয়ে চোখের পানি মুছবে আর কাঁদবে, বলবে রব্বানা 20টা বছর মানুষ করেছি, 30টা বছর লালন পালন করেছি, আজকে সংসারের জ্বালায় আমার সন্তানটা বিদেশে চলে যাচ্ছে, আল্লাহ আমার সন্তান যেখানে থাকুক ভালো থাকুক, আমার ছেলে মেয়েকে যেন আমার চোখের সামনে কখনো বিপদ দিও না। আমার নবী বলল তোমার বাপ মা যখন চোখের পানিটা তোমার জন্য ফেলবে ও পানি কবুল হবেই হবে, বিফলে যাবে না। আর বাপ মাকে খুশি করে একবার যদি তুমি ঘর ছাড়তে পারো আমার আল্লাহ তোমাকে রোড অ্যাক্সিডেন্ট দেবে না, তোমার রুজিতে বরকত দেবে, কোনো মৌলবীর দোয়া তাবিজ লাগবে না। এটা বললে আমার দাওয়াত কেউ করবে? আমি জানি আমার দাওয়াত, তবু আমি আমার রাস্তাটা বলে যাচ্ছি। ও আল্লাহ ওয়ালা ভাইরা, নবী বলে গেল বাপ মার হাতে টাকা দাও, বাপ মার কাছে দোয়া চাও, বাপ মার কাছে ফুঁক দিয়ে নাও। আজ থেকে আমলটা করবো সকলে ইনশাআল্লাহ। বলুন বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। কি গো হাজী সাহেব হজে গেছে, এসে নাম লিখছে, নামের আগে হাজী হাজী হাজী, লিখুন 500 বার হাজী লিখুন, কিন্তু কবুল হয়েছে কিনা আপনি গ্যারান্টি দিতে পারবেন না। আর আমার নবী বলে গেছেন বাড়িতে বসেও হজ হয়। মায়ের মুখের দিকে আব্বার মুখের দিকে তাকিয়ে খালি অন্তর থেকে বলবেন এটা আমার আব্বা, এটা আমার আম্মা, সাথে সাথে একটা হজের নেকি আল্লাহ লিখে দেবেন। সেই বাপ মা যাদের কবরে চলে গেছে তাদের জন্য আমাদের কাজ বাকি আছে না না? জোরে বলুন আছে। কি কাজ? বাপ মরে যাওয়ার 40 দিন পরে গরু জবাই করে খাইয়ে দাও, ব্যাস, আর কোনো কাজ নাই, তাই তো? এ বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আপনি তো বাপের কবরটাই জিয়ারত ছেড়ে দিয়েছেন, বাপের নামে দান সদকাই ছেড়ে দিয়েছেন, অথচ আপনার বাপ যদি পৃথিবীতে আপনাকে না আনতে চাইতেন, আপনি বাপের ওসিলায় সুন্দর বিবি পেয়েছেন, বাপের ওসিলায় মায়ের ওসিলায় সুন্দর সংসারটা পেয়েছেন, তা না হলে দুনিয়ায় আসার কোনো রাস্তা থাকতো না। ঘুমিয়ে আছে আদম জান্নাতে, ঘুম থেকে উঠে মন খারাপ। কি গো, যদি কারোর বউ ঝগড়া করে বাবার বাড়ি চলে যায় মন খারাপ হয় না? হয়? খেপাটা চলে গেল, যত হোক বউ যন্ত্রণাদায়ক জিনিস, একদিকে ভিটামিন জিনিস আর একদিকে যন্ত্রণাদায়ক জিনিস। কি বুঝলেন?
ও না থাকলেও বাঁচা যায় না, থাকলেও জ্বালার টাকা যায় না, এরকম হয় আপনাদের সাথে? আর বিয়ে করে দেন? কি ভুল বলছি? থাকলে জ্বালিয়ে খাবে, আর না থাকলে মনে জানো কোথায় গিয়ে ঘরটা ফাঁকা ফাঁকা কি মনে হবে না হবে। আমি কেন বলছেন, আমারটা বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে আপনার বলছি, তখন দিন দুই বাবার বাড়ি গেছি, হ্যাঁ ফাঁকা ফাঁকা লাগছে ঘর। ওই এমন জিনিস থাকলে জ্বালাবে আর না থাকলে মন লাগবে না। কোথায় গেল কোথায় গেল? এই বাবা জিরা আল্লাহ ভাই, আদম নবী জান্নাতে একা, আর আল্লাহ পাক আদমকে ঘুম পড়িয়ে দিল, বাইপাস সার্জারি করে বাঁদিকের বাম পাজরের হাড়টা টেনে বার করে আল্লাহ পাক বললেন কোন, সঙ্গে সঙ্গে সুন্দরী একটা নারী তৈরি হলো, ওই নারীর নাম হলো হাওয়া। এই পাঁজরের হাড় আপনারা দেখেছেন বাবা? দেখেন নাই? এইটা গরু জবাই করে না গরু, হ্যাঁ, তো গরুর পাঁজরের হাড় এরকম সোজা না এরকম একটু বক্র বেঁকা বাঁকা, ওমাল জীবনে সোজা হবে না, ওইদিকে সোজা করতে চায় ফাটাং। কি গো নবী বললেন তোমাদের স্ত্রীরা সব সময় বাঁকা চলবে, সব সময় বাঁকা চলবে, একটা করতে বললে আরেকটা করবে, আরেকটা বললে আরেকটা শুনবে, যেদিকে নিষেধ করবে মেয়েরা সেই দিকে যাবে। হ্যাঁ, নিষেধ করুন সেটাই বেশি করবে। ওই বাঁকা জিনিস নিয়ে তোমাকে চলতে হবে, মৃত্যু পর্যন্ত তোমাকে বাঁকা জিনিস নিয়ে চলতে হবে, ও কখনো সোজা হবে না। যদি তুমি সোজা করতে চাও মান জীবনে টিকবে না, বাঁকা নিয়ে তোমার চালাতে হবে। হাওয়া আলাইহিস সালাম বাম পাজরের হাড় থেকে তৈরি হলো, খুব সুন্দর দেখতে, আদম নবী দেখে মনটা ভরে গেল। যত হোক নবী হোক যায়, কিন্তু মানুষ নারী দেখলে পুরুষের একটা আকর্ষণ, এটা কে সৃষ্টি করে দিয়েছেন? আল্লাহ, আল্লাহর কুদরত। আল্লাহ যদি নারীর প্রতি পুরুষের আকর্ষণ না করে দিত, একটা মেয়ের বিয়ে হতো না। দেখলে ভালো লাগে, বিয়ে করে কি করবে? প্রথমে আকর্ষণ, আহ কি সুন্দর নারী, আল্লাহর নিয়ামত, এটা স্ত্রী আল্লাহর পবিত্র নিয়ামত। এজন্য স্ত্রীর সাথে কোনোদিন খারাপ আচরণ করব না, বলুন ইনশাআল্লাহ। বাইরে মুসাল্লি, দাড়ি টুপি পাঞ্জাবি আতর মেখে মসজিদে জিকির করছে আল্লাহ 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 আল্লাহ, এরকম যদি মাসখানেক চলে ছাদ উড়ে যাবে। আর বাড়ি থেকে বোর বলছে এখনো ভাদাইনি, কোথায় যাও, তুমি কি করো, এমন করে লাম মারছে যেন আজরাইলের বড় ভাই। কি হলো? দেখুন মসজিদে তুমি আল্লাহ জাকির সেজেছো, আর এই বাড়ি এসে ভাব দেখাচ্ছ কেন? মসজিদে একরকম আর ঘরে এসে আরেক রকম, এটা নবীর চরিত্র না। নবীজি বাড়ি ফিরে এসে দেখছেন রান্না বাকি আছে, আমরা হয়তো জামার হাতা গুড়িয়ে এখনো রান্না হয়নি, কি করো? আল্লাহ নবী নিজে রুটি করে আম্মাজান আয়েশা সিদ্দিকার মুখে খাবার দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ বললে হবে না, মাঝে মাঝে রান্না করে খাওয়াতে হবে। আমার বক্তব্য শোনা অত সহজ ব্যাপার নয়, অন্য বক্তা পাও নিজে চোখ মুজিয়ে মেরে চলে যাবে। কি গো, দু চারটে আমল বলুন, মাঝে মাঝে স্ত্রীকে রান্না করে খাবো ইনশাআল্লাহ বলুন। আল্লাহর নবী নিজের জুতো নিজে সেলাই করতেন, নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করতেন, নিজের কাজটা নিজেই করতেন, কোনো মানুষকে আদেশ দিতেন না। আর আমরা রান্না করে, বিবি রান্না করে দিচ্ছে, বিবি সংসারের কাজ করছে, বাচ্চা সবকিছু করছে, ছাগল গরু পরিষ্কার করছে, সব কিছু করে স্বামীর কাছে কোনো নাম নাই, কোনো নাম নাই। তুই কি করিস সারাদিন সংসারে? স্বামীরা বলছে, এটা কোনোদিন বলবেন না। স্ত্রীর যত বেশি প্রশংসা করবেন তত দেখবেন সংসার শান্তিতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। যত প্রশংসা করবেন, খালি রান্নার পরে বললে ওফ তোর যা খাবার, যেন হাজি বিরিয়ানি ফেল, কি বুঝলেন? দারুণ খাও, দারুণ খাও, এটা আমরা জানা আছে, আমরা তো মৌলবি 10 বাড়ি মেরে খাই, আমাদের বিদ্যা জানা আছে। খাওয়ার পরে মেয়েরাও আড়াল থেকে বলছে হুজুর কেমন খাওয়া হয়েছে বলেন তো, যখন ইমামতি করতাম। না ভাবি, না চাচি, সত্যি আপনি আমার মায়ের মতো খুব সুন্দর রান্না, ফের দেখি সংসার দাওয়াত করা। আর যদি বলি ইয়ে খাবার কুকুরে খায় না, বলে মার মুড়ে ছেড়ে মৌলবি, কি বুঝতে পারলে? তো বিবির প্রশংসা করলে খুশি হয়। আদম নবী হাওয়াকে ধরতে, আল্লাহ বলছে দাঁড়া দাঁড়া বাবা, যাস না, দাঁড়া, এই কোথায় যাচ্ছিস? আল্লাহ বলছে, আদম বলছে আল্লাহ হাওয়ার প্রতি আমার যেন কেমন একটা অ্যাট্রাকশন হচ্ছে। কি গো, ছেলেরা মেয়েদের দেখলে মনে হয় আমার মনটা কেমন হচ্ছে। আল্লাহ বলল আদম রে, তোমাদের জান্নাতে আমি বিয়ের ব্যবস্থা করে দিলাম, জোরে হবে না?
বিয়ে যখন হয়ে গেল, দুজনে জান্নাতে আনন্দে আছে। আমার আল্লাহ এবার বলছে দুজন ঘুরতে যাও। বিয়ের আগে ঘুরতে যাওয়া সুন্নাত না বিয়ের পরে? জোরে বলো। আল্লাহ কি বলছে? কোরআন আমি গল্প করার লোক নই। ওয়াকুল্লা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিইতুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। এটা প্রথম পারা সূরা বাকারায় পেয়ে যাবেন। আর আল্লাহ বলছে যখন বিবি পেয়ে গেলে, বউ যখন তোমার হলো, এবার যেদিকে খুশি সেদিকে চলো। বিবি যখন তোমার, যেদিকে খুশি সেদিকে যাবে তুমি, আর নিষেধ হবে না। একবার বউকে হাতে নিয়ে ঘুরতে বার হও, এটা হলো সুন্নাত। বিবিকে নিয়ে দীঘায় চলো, বিবিকে নিয়ে পুরীতে চলো, বিবিকে নিয়ে তুমি ওই বকখালি বেড়াতে যাও, সুন্দর বনে যাও, বিবিকে নিয়ে বিভিন্ন জায়গায় তুমি বেড়াতে যাও। বেড়াতে যাওয়া সুন্নাত। তবে বউটা যেন নিজের বউ হয়। এক গাড়ি বাস আজমিরে যাচ্ছে, ও উঠে পড়ে, ভিড়ে ঠেলে উঠে বলে কোথায়? বললে আজমিরে খাজা হুজুরের কাছে যাবো। তা তুমি মাল অন্য বাসে চান্স পাচ্ছ না, মেয়েদের বাসে ঠেলে উঠেছো? ঠিক আছে না? নাই প্রচুর এলাকা দিবে, আপনার এলাকা যাই না কি হয়, পাড়ার বুড়ো বুড়ি ছুঁড়ি এই বউ বড় সব এইরকম মোটা মোটা বউ বাড়িতে উঠেছে, ও তার মাঝখানে বসে আছে। কি রে বাবা, হারাম। মেয়েদের ভিড়ে ঠেলে উঠেছে, তুমি বসে, তোমার অন্য কোনো বাস নাই, বাদামি জায়গা খুঁজে পাচ্ছ না? খ্যাপা কথা। নিজের স্ত্রীকে নিয়ে ঘুরতে বার হওয়া সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শয়তানকে বলছে তোদের দুশমন তোদের বাপের সঙ্গে দুশমনি করেছে, এটা শুনে রাখো। এবার জান্নাতে খাচ্ছে, আরামে ঘুমোচ্ছে, খাচ্ছে ঘুরছে, কোনো নামাজ নাই। জান্নাতে নামাজ আছে? নামাজ আর পড়তে হবে না বাবা, জান্নাতেই শুধু নামাজ। জান্নাতে কোরআন পড়ার দরকার নাই, জান্নাতে রোজার দরকার নাই, দান সদকা কোনো আমল নাই, খালি জান্নাতে খাওয়ার ঘুমটুকু নাই। আল্লাহ ঘুমোতে দেবে না, ঘুমোলে তো সময় নষ্ট হয়ে যাবে। কি বুঝলেন? বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে দাঁত পড়বে না, জান্নাতে চুল পাকবে না, জান্নাতে কানের মধ্যে কোনো সমস্যা আসবে না। আমরা বুড়ো হয়ে গেলে কি করি? কানে নতুন জামাই এসছে, নাচ জামাই, নাচ জামাই বুঝেন না? হ্যাঁ, আসসালামু আলাইকুম দাদু, তখন দাঁত বার করে বলছে কি হইলি? কালা তো কানের কাছে বলছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। জান্নাতে কোটি কোটি বছর থাকবেন, কানের কোনো প্রবলেম হবে না, হেডফোন লাগবে না। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে কোটি কোটি বছর থাকবেন, একটা চুল পর্যন্ত জান্নাতে পাকবে না। বলুন সুবহানাল্লাহ। যখন বিয়ে করে 18 বছর 20 বছর 22 বছরের ছেলে টকবাকে যুবক, একদম বিশাল ব্যাপার। কিন্তু 30-40 বছর সংসার করার পরে আর মানুষের সংসারের প্রতি ইচ্ছা থাকে না, তখন বাচ্চা মানুষ করার ইচ্ছা থাকে। কি বলছি? ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু জান্নাতে কোনোদিন কোনো মানুষ যৌবন নষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে রোগ নাই। এই কাশি, খক করে কাশি, টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গি, ক্যান্সার, কি হয় না হয় না, জন্ডিস, হেপাটাইটিস, কত রকমের রোগ, রোগের ঠিক নাই। এখন মানুষের শুধু রোগ, রোগের মানুষের চাইতে রোগ বেশি, একটা লোকের 6টা রোগ। জান্নাতে কোনো রোগ নাই, চির সুখের জায়গা। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে পেশাব করতে লাগবে না, পায়খানা করতে লাগবে না। বলুন না সুবহানাল্লাহ। খাবেন, একটা ঢেকুর উঠবে, আর বান্দা বলবে আলহামদুলিল্লাহ, যত মাল খেয়েছে সব হজম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সেই জান্নাত দান করুক, সকলে বলুন আমিন। এই জান্নাতে যেতে চান? চান কি চান না? চান। জান্নাতে যদি যেতে চাই, আল্লাহর গোলাম হয়ে যাও। বলুন ইনশাআল্লাহ। তো আদম শয়তান দেখলো দুজনে জান্নাতে ভালোই মজা করছে, তো দাঁড়া, জান্নাতের গেটে গেল, আদম ওদিকে চলে গেছে জান্নাতের মাঝখানে। গেটের কাছে গিয়ে শয়তান বল হাওয়ার কাছে কাঁদতে শুরু করেছে। বলল হাওয়া, ওই যে একটা গাছ আছে, ওই ফলটা কেন খাচ্ছ না? বলল আল্লাহ নিষেধ করেছে। বলল আল্লাহ নিষেধ করেছে এই জন্য খাচ্ছ না? হাওয়া বলল হ্যাঁ আল্লাহ নিষেধ করেছে। শয়তান বলল আল্লাহ নিষেধ করেছে কেন জানো? বলল কেন বলো? হাওয়া তখন বলল অকাসামুহুমা ইন্নী লাকুমা লামিনান
নাসিহিন। এটা আকবারা সূরা আরাফে আছে। শয়তান তখন বলল, আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের ভালোর জন্য বলছি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আল্লাহ এজন্য নিষেধ করেছে যে ওই ফলটা ওই গাছের কাছে যদি গিয়ে একবার যদি ফল খেয়ে নাও আর জীবনে কখনো মরণ হবে না। ওই গাছটা হচ্ছে অমৃত ফল, অমর অমর। ওটা খেলে মরণের নামটাই ভুলে যাবে। তোমরা জান্নাতে সারা জীবন থাকো, এটা আমার আল্লাহ কখনো চায় না, এজন্য ফল খেতে দেবে না। কসম করলো, মিথ্যা করে প্রলোভন দিল। আর মেয়েদেরকে পটানো সহজ কাজ। কি গো? হ্যাঁ, 3 ছেলের মা নিয়ে ভেগে যাচ্ছে, 2 ছেলের মা চলে যাচ্ছে ড্রাইভারের সাথে। খালি প্রশংসা করবেন আর 2-4টে গিফট দেবেন, বাস আপনার পিছনে চলে যাবে। এমন যা বাবাজিরা, আল্লাহ আল্লাহ, খুব সাবধান। এখনকার মেয়েগুলো বাসর রাত্রে উড়ে পড়াচ্ছে, খুব সাবধান হয়ে যায়। শয়তান যখন বলল আমার আল্লাহ চায় না তোমরা জান্নাতে থাক, তো বলল কি করতে হবে? বললে ফলটা হচ্ছে অমর ফল, ওই যে গাছটা আছে, তোমার স্বামী আদম যখন আসবে তুমি খাবে আর তোমার স্বামীকে খাওয়াবে। আদম যখন ফিরে এলো মাঝখান থেকে কান্নাকাটি করতে শুরু করলো, এমন ওয়াসওয়াসায় ফেলে দিল। হাওয়া খেলো, আদম খেলো, যখন নিষিদ্ধ ফলটা খেলো, শরীর থেকে আল্লাহর দেওয়া জান্নাতি পোশাক খুলে পুরো উলঙ্গ হয়ে গেল। কি হয়ে গেল? কি হয়ে গেল বাবা? পুরো ফুল নেকেড, উলঙ্গ। যখন উলঙ্গ হয়ে গেল, জান্নাত থেকে আদম নবী 3টি পাতা পেড়ে তার লজ্জাস্থানগুলো ঢাকা দিল। আর হাওয়া আলাইহিস সালাম আমাদের মা, তিনি 5টি পাতা পেড়ে লজ্জাস্থান ঢেকে দিল। সেদিন থেকে পুরুষ মরলে 3টি কাফন, মহিলা মরলে কটা? 10টা? 5টা। পুরুষ মরলে 3টি, একটা প্যান্ট, একটা গেঞ্জি আর একটা টুপি, তাই তো? সারা জীবন তুমি জিন্সের প্যান্ট পরে কাটাচ্ছ না? আধ বুড়ো হয়ে গেছে, আধ বুড়ো ধেড়ো। 3 ছেলের বাপ, বেঁকে গেছে, হাঁটু ভাঙা দোয়া হয়ে গেছে। শ্বশুর বাড়ি যাচ্ছে, এখনো পর্যন্ত ন্যারো প্যান্ট পরে যাচ্ছে। শালিগুলো বলছে মাল একটা আসছে। কি এখন আর ন্যারো প্যান্ট পরার অভ্যাস আছে? চুল দাড়ি সব পেকে গেছে, এখনো পর্যন্ত শ্বশুর বাড়ি ন্যারো প্যান্ট। লজ্জা না? বের বাড়ি যাচ্ছে, বলছে দাড়িটা ছেড়ে দেন, দাড়ি ছেড়ে দেন। বিনা তোর কি হয়েছে? খ্যাপা কথা। আল্লাহর থেকে ভয় করুন, আল্লাহর থেকে ভয় করুন। যারা যুবক বন্ধু এসছো, বাবা তোমরা আমার ভাই, আমি আব্দুল্লাহ জুবাইর তোমাদের ছোট্ট ভাই, কোনদিন হাফ প্যান্ট পরো না, হারাম। নাভি থেকে হাঁটু পর্যন্ত প্রত্যেকটা সাবালক বেটা ছেলের জন্য ঢাকা ফরজ। বাড়িতে অনেক মা আছে, অনেক বোন আছে, একটু হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি গেলে আর কোনোদিন ওন্না পরে না। পরে এখনকার ওন্নাওয়ালা মেয়ে দেখতে পাওয়া যায়? ওন্নাই নাই, একটা প্যান্ট, একটা গেঞ্জি, ব্যাস। সবচাইতে যে ফরজটা মানুষ অবহেলা করে ওটা হচ্ছে পর্দা, মানুষ করতে চায় না। আল্লাহ মাফ করে বলুন আমিন। লজ্জাস্থান যখন খুলে গেল, আদম হাওয়া যখন উলঙ্গ হয়ে গেল, গাছের পাতা পেড়ে লজ্জাস্থান ঢেকে নিল, দুজন ছুটতে শুরু করেছে। আমার আল্লাহ বলছে, আদম আমি কি নিষেধ করি নাই? আমি তোমাদেরকে নিষেধ করি নাই নিষিদ্ধ গাছের কাছে যাবে না? তোমরা শয়তানের ধোঁকায় পড়ে আজকে নিষিদ্ধ ফল খেয়েছো। তোমরা দুজনে জমিনে নেমে যাও, জমিনে নেমে যাও। দুজনকে বিচ্ছিন্ন করে দিল। আদমকে ফেলে দিল কোথায় জানেন? আদমকে ফেলে দিল শ্রীলঙ্কায়, আদম নামক পাহাড়ে। আর হাওয়াকে ফেলে দিল সৌদি আরবের জেদ্দায়। দুজনে কান্নাকাটি শুরু করলো, দুজনে তওবা করতে শুরু করলো। তারা কান্নাকাটি শুরু করতে লাগলো। আর আল্লাহ তখন একটা বাক্য শিখিয়ে দিল, একটা কথা শিখিয়ে দিল। ওটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
খাসিরিন। 8 পারা সূরা আরাফের 23 নম্বর আয়াতের উপর থেকে 3টে লাইন নিচে আর আল্লাহ পাক বলল, আদম আর হাওয়া দুজনে বলল, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ নফসের উপরে জুলুম করেছি, আমার অন্তরের উপরে নফসের উপরে আমি জুলুম করেছি, অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি তুমি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। নবী আদম কাঁদলো, হাওয়া কাঁদলো, দুজনকে আল্লাহ ক্ষমা করে আবার নবী হিসাবে কবুল করে নিল। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, এত বড় ভুল করে যদি কেঁদে নবীকে আল্লাহ ক্ষমা করে, আমাদের ক্ষমা আছে না নাই? জোরে বলেন, আছে। জীবনটা শুধরে নিন, হায়াত নেই আপনার, শেষ। আপনি কি করে এখনো পর্যন্ত আপনি মিথ্যা বলছেন যখন আপনার কাছে কোনো গ্যারান্টি নাই কতদিন বাঁচবেন? কিভাবে আপনি এখনো মানুষকে ঠকাচ্ছেন, এখনো 2 নম্বরই করছেন, যেখানে আপনার শেষ ঠিকানা কবর? আপনি তো দুনিয়া থাকতে পারবেন না। আজকের এখন কটা বাজে? 1:14। এখন যদি আমার মৃত্যু হয়, কালকের জোহর বাদ জানাজা হবে না? হবে না? এই কয়েকটা ঘন্টায় পুরো চিত্রটা পাল্টে যাবে। এখন যদি আমি মারা যাই, আমার বিবির কাছে ফোন যাবে, ও শুনে একটু কান্নাকাটি করবে, বাচ্চাগুলো আব্বা আব্বা করে কাঁদবে, এতিম হয়ে যাবে। মা বলবে আমার ছেলেটা চলে গেছে, সবাই কাঁদবে। কিছুদিন কেঁদে মানুষের কত কাঁদতে পারে? 1 মাস, 2 মাস, 3 মাস, এর বেশি তো কাঁদবে না। কেঁদে কেঁদে থেমে গেল। কারণ আমি যে 2 নম্বরই করে, মিথ্যা বলে, চুরি করে, পকেট মানি করে, লোকে ঠকিয়ে যে মাল কামিয়ে বিবিকে দিয়েছি, বাচ্চাকে দিয়েছি, ছেলেকে দিয়েছি, বোনকে দিয়েছি, ওরা তো কেঁদে কেঁদে ভুলে গেল। আমার কবরটাও কিছুদিন পরে ভুলে যাবে। যাবে না? যাবে না? কিন্তু আমি যখন কবরে যাব না, আপনি যখন কবরে যাবেন, এই যে শাস্তিগুলো, হারাম ভাবে মাল কামানো, অন্যায় করা, জুলুম করা, মানুষকে কষ্ট দেওয়া, এই পাপের ভাগটা কিন্তু কেউ গ্রহণ করবে না, কেউ নেবে না। কেউ একটা অংশই ভাগ নেবে না। তাই কবি বলছে, আজকের মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? আরে বলছেন না কেন? পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় আল্লাহ মান নিয়ে যায়, হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, জলপাইগুড়ি, দিনাজপুর, তারপরে আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গায় যায়। তো যখন কালকে খবরটা পারো আব্দুল্লাহ জুবাইর মারা গেছে, সকলে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলবে না? বলবে না? কেউ ফেসবুকে লিখবে যে আব্দুল্লাহ জুবাইর মারা গেছে, আল্লাহ ক্ষমা করে দিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বেশি বলবে? বলবে? তাই কবি বলছে, আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, তারা তোমার চিনবে না। চিনবে? একজন বিবি এসে বলুক যে আমার স্বামীর গুণাটা আমি নেবো, বলুক এসে, বলুক আমি ক্ষমতা দিই। একটা ছেলে বলুক আমার বাপের পাপটা আমি নেবো, আমার বাপ নামাজ পড়েনি, আমার ইনকাম করে খাইছে, পাপটা আমি নেবো, আমার বড় ভাইয়ের সুদের হিসাবটা আমি দেবো। বলবে? কেউ না। তাই কবি বলছে, আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, তারা পাশে থাকবে না। থাকতে সময় আমল তুমি, থাকতে সময় ঈমান তুমি করো ওগো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, তারা তোমার চিনবে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা,
সকলে আমাদের জীবন শুধরে নেব ইনশাআল্লাহ। ভালো পথে চলে আসুন, খারাপ অন্যায়টা ছেড়ে দিন, প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করুন, মানুষকে ঠকাতে যাবে না। আপনি কাকে ঠকাচ্ছেন? কাকে? নিজেই ঠকে যাচ্ছেন। এই যে ওজনে কম দিচ্ছেন না, মাল বিক্রি করছেন 2 নম্বরই করে, আপনি নিজেই ঠকছেন, নিজের আমল নিজে নষ্ট করছেন। আপনি যে জমি লোকের দখল করে চাষ করছেন, প্রচুর মুসলমান আছে নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, সালাতুত তাসবিহ, সালাতুল হাজত, একটা নামাজ কাজা করেন, কিন্তু তার পাশে যার জমি, তার পাশে যার ঘর, ওই জায়গাটা জমির আলটা, জমির যে অংশটা, ওটা চেপে 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 এতটা জায়গা ঠকিয়ে দিয়েছে। আছে না নাই? আপনি নফল নামাজ পড়ছেন, আপনি পীর সাহেবের মুরিদ, আপনি মাঝে মাঝে চিল্লা লাগাচ্ছেন, আজমিরে যাচ্ছেন, ফুরফুরায় যাচ্ছেন, মদিনা শরীফে যাচ্ছেন, রাসূলের মাজার জিয়ারত করছেন, কিন্তু আপনার চরিত্র কিন্তু এখনো পাল্টায়নি। আপনার পাশে যার ঘর, তার জায়গা আপনার জায়গার মধ্যে, আপনি মুসলমান নন। আমি শুনিয়েছি 4 শ্রেণী, এক মুসলমান, এক মুমিন, এক মুত্তাকি আর এক ওলি। মুসলমান হলো সে যার জবান এবং হাতের দ্বারা প্রতিবেশী কষ্ট পায় না, নিরাপদ, সেই হলো মুসলমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কম অত্যাচার করেছে নবীকে? নবী একদিন নামাজ পড়ছেন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে, আবু জাহেল বলল উটের নাড়ি বুড়ি গুলো নিয়ে এসো। আল্লাহর নবীর ঘাড়ের উপরে উটের নাড়ি বুড়ি গুলো চাপিয়ে দেওয়া হয়েছে, এত অত্যাচার নবীর উপরে করা হয়েছে। নবী ছটফট ছটফট করছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের নাড়ি বুড়ি গুলো টেনে সরিয়ে দিল। আল্লাহর নবী নামাজ শেষ করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আবু জাহেলকে ধ্বংস করো, আবু লাহাবকে ধ্বংস করো, উতবাকে ধ্বংস করো, সাইবাকে, মুগীরাকে ধ্বংস করো, যাদের নাম ধরে ধরে নবীজি বদদুয়া করলেন। বদরের যুদ্ধে কাফেরদের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছিল যারা, যাদের নাম ধরে নবীজি বদদুয়া করেছিলেন, সবগুলো একটা কূপের মধ্যে পতিত হয়ে পড়েছিল। এত অত্যাচার নবীর উপরে করেছে, কিন্তু আল্লাহর নবী জীবনে কোনোদিন কোনো মানুষকে প্রতিশোধ নেননি। বলুন সুবহানাল্লাহ। চরিত্রটা আগে আমাদের দরকার। একজন মুসলমানের ভালো মুসলমান ভাববেন কি করে? দাড়ি থাকে না, এই দাড়িটা যদি 1 বছর কেউ না চাচে, আমার চাইতে বড় দাড়ি হয়ে যাবে। যাবে না? যাবে না? আর এই যে পাঞ্জাবিটা পরে এসেছি বাবা, এটার দাম 1 থেকে 1.5 টাকা, 4 মিটার কাপড় 800-300 টাকা দিলে এর থেকে বড় মাল তৈরি করে দেবে। এই যে রুমালটা, এটার দাম হচ্ছে 102 টাকা, এই টুপিটার দাম 100 টাকা, আর লুঙ্গিটা 7 টাকা। মোটামুটি 2000 টাকা খরচ করলে আর 6 মাস দাড়ি না চাচলে আমার চাইতে বড় মূর্তি সাহেব হওয়া যায়, মৌলানা সাহেব হওয়া যায়। কিন্তু ভিতরটা পাল্টানোর জন্য বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করতে হয়। ভিতরটা পাল্টাবো কি করে? কথা বুঝতে পারছেন কি বললাম? বাইরেটা পাল্টানো সহজ, কিন্তু ভিতরেরটা পাল্টানো সহজ না। ইসলাম বাইরের দিকে বিচার করে না। টুপি, দাড়ি, পাঞ্জাবি, রোজা, হজ, তাসবিহ, তাহলিল, জিকির, এগুলো দেখে কিয়ামতে একটাও বিচার হবে না। বিচার হবে জোরে বলুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন মাল মানে অর্থ সম্পদ, টাকা পয়সা আর সন্তান সন্তানাদি, এগুলো কিয়ামতে কোনো কাজে লাগবে না। কি কাজে লাগবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার অন্তরটা, যার মনটা, যার কলব, যার চিন্তা, যার চেতনাটা, যার হৃদয়টা বিশুদ্ধ হবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা খুলে দেব। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার আগে নিজের স্বভাবটা পাল্টে নিন। মসজিদে যাচ্ছেন, মসজিদে 10 টাকা দিচ্ছেন, আর সময় জুতো কিনে চলে আসছে। কি পরিবর্তন হয়েছে আপনার? কি পরিবর্তন হয়েছে বলুন? মসজিদে সালাম ফিরিয়ে বার হয়ে বলছে পারবর পাথরে দিয়েছে, চার দোকানে দিয়ে বলছে আমাদের সেই ইমাম সাহেবটা নয়, অনেকদিন হয়ে গেছে, লোকটা পাল্টে দিলে ভালো হয়। কি বলছে না বলেন? তারপর বলছে সেই শওকাতের মেয়েটা কার সঙ্গে পালালো বলেন দেখি? মেয়েটা খুব বাজে রে, সবসময় এখানে সেখানে যায়, আর সে হালিমের বউটা একদম ভালো না। নামাজ পড়ে 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 বলছে। আল্লাহ বলছে এত বড় চিটিং বাস তুই, হ্যাঁ?
এক্ষুনি নামাজ পড়ে বললি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর বার হয়ে পাকা 5 লোকে দিয়ে দিলি। কি গো, এই যে গীবত সমালোচনা করলে আপনার নেকিটা তার চলে যায় আর তার গুনাহটা আপনার চলে আসে। আপনি চায়ের দোকানে বসে, বাজারে বসে, রাস্তাঘাটে বসে, দূরে একটা লোক আছে, আপনার সামনে নেই, গীবত শুরু করে দিলেন। লোকটা জানিস বড় লোক হলে কি হবে, মাল বহুত পকি, ওর ফোঁটা কিন্তু হেভি সুন্দর, আর ছেলেগুলো একটাও ভালো না, বড়টা মাল খোর, ছোটটা ছেনা খোর, 3 নম্বরটা আর খোর বলে দিচ্ছি। আপনি যে লোকের বিশেষণ বর্ণনা করছেন, ওর যত নেকি সব আপনার চলে আসছে, আর আপনার যত মানে গুনাহগুলো, ওর যত গুনাহগুলো, আপনার গুনাহ সব ওর গুনাহগুলো চলে আসছে। আপনি নেকি শূন্য হয়ে যাচ্ছে, সব নেকি চলে যাচ্ছে। সকলে বলুন, কোন মানুষের সমালোচনা গীবত করব না, বলুন ইনশাআল্লাহ, ধ্বংস হয়ে যাবে।